2 বছর পর আজ হামাসের বন্দি দশা থেকে 2 দফায় মুক্তি পেলেন 20 জন জীবিত জিম্মির সবাই। সকালে প্রথম দফায় মুক্তি পায় 7 জন। খান ইউনিসে রেড ক্রস কর্মীদের কাছে তাদেরকে হস্তান্তর করে হামাস। পরে বাকি 13 জীবিত জিম্মিকেও গাজা সিটি ও মধ্য গাজা থেকে রেড ক্রস কর্মীদের হাতে তুলে দেয় তারা। জিম্মির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছে প্রায় 2000 ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে 200 জনকে জিম্মি করে হামাস। সেদিন থেকেই হামাস নির্মূলের নামে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। 2 বছর ধরে উপত্যকাটিকে অবরোধ করে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালায় তারা। হত্যা করে গাজার 67,500-এর বেশি বাসিন্দাকে। 29 সেপ্টেম্বর গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির লক্ষ্যে 20 দফা শান্তি পরিকল্পনা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানায় ইসরায়েল। 8 অক্টোবর প্রস্তাব মেনে নেয় হামাসও। 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর আজ সকাল থেকে 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে শুরু করে হামাস। প্রথম দফায় খান ইউনিস থেকে 7 জিম্মিকে এবং দ্বিতীয় দফায় গাজা সিটি ও মধ্য গাজা থেকে 13 জীবিত জিম্মিকে রেড ক্রস কর্মীদের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি। পরে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের রেইম ঘাঁটিতে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারা। দীর্ঘদিন পর জিম্মিদের দেখে খুশি তাদের স্বজনরা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর শিবা, ইচালভ এবং বেলিনসন হাসপাতালে চলবে তাদের চিকিৎসা। এদিকে আজ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। রেড ক্রস কর্মীরা তাদেরকে ইসরায়েলি কারাগার থেকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে আসবেন। প্রিয়জনকে দেখতে আগে থেকেই হাসপাতালের বাইরে ভিড় করেছেন ওই ফিলিস্তিনিদের স্বজনরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।